খুবই পরিচিত পাশি পদ্মা নদী। এই পদ্মা নদী থেকে বিভিন্ন ধরনের মাছ এখানে জেলেরা ধরে এই বাজারে তোলা হয়, তাজা মাছ। ফারুক খান, আপনি এখানে মাছ বিক্রি করেন কত বছর? 8 বছর। আপনাদের এখান থেকে মাছ নিলে মাছের দাম কি একটু কম পড়ে না বেশি হয়? কিভাবে বিক্রি করেন? মনে করেন সময় তো বেশি যায়, সময় তো কম যায়, আজকে মাছের দাম কম। আচ্ছা আচ্ছা। কালকে বেশি গেছে, কালকে এরিডা বিকেছে 6000, কালকে আজকে এরিডা বিকে 5000। হ্যাঁ, কাঁচা মাছ একদিন দাম বেশি, একদিন দাম কম যায়। আচ্ছা আচ্ছা। এখন 5000 টাকা কিনে 100 টাকা লাভ দিয়ে দিন পাইকারি দোকান। তো আপনারা এখানে কি মাছ তুলেছেন একটু বলেন না নাম? হ্যাঁ, এটা কি মাছ ভাই? এটা রিঠা মাছ। রিঠা মাছ একটা একটা করে বলেন না। বাসা মাছ। আচ্ছা। ওই যে বাগারি মাছ, ইলিশ মাছ, আচ্ছা, চিংড়ি মাছ, বাইল্লা মাছ, খল্লা মাছ, আচ্ছা, কালীবস মাছ, আইরি মাছ, অনেক পদের মাছ আছে। এগুলো সব পদ্মা নদীর মাছ। এখানে আসলে পদ্মা নদীর মাছ নিতে পারবে খুব সহজে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। কোনো চাষের মাছ পাবেন না। আচ্ছা, তো আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের এখানে আসে তাদের কোনো ছাড় টাড় দিবেন না? আমার 5 লাখ টাকা কিনে 100 টাকা লাভ। আচ্ছা, দুটো বছর আমার আসার নাই। ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, মাছ সহ ভাইগণ নিয়েও চেহারাগুলো নিয়েও মাছগুলো। নদীমাতৃক বাংলাদেশ। এ দেশ অসংখ্য নদ নদীতে ঘেরা। তার মধ্যে উল্লেখযোগ্য বৃহৎ নদীগুলোর মধ্যে পদ্মা নদী সবচেয়ে সেরা। পদ্মার যেমন দুর্নাম আছে, তেমনি সুনামও আছে। এই পদ্মায় আছে নানা রকম সুস্বাদু মাছ, যার মধ্যে ইলিশ সবচেয়ে জনপ্রিয়। কে না খেতে চায় পদ্মার ইলিশ? আরও আছে নানা প্রজাতির মাছ। খুব সহজে এই মাছগুলোকে পেতে পালের চর জাজিরা শরীয়তপুর বিখ্যাত এই বাজারটি খুবই জনপ্রিয় একটি বাজার। চলুন ঘুরে আসা যাক সেই বাজার থেকে। পালের চর জাজিরা শরীয়তপুরে এসেছি। এই পালের চর বাজারটি খুবই পরিচিত পাশি পদ্মা নদী। এই পদ্মা নদী থেকে বিভিন্ন ধরনের মাছ এখানে জেলেরা ধরে এই বাজারে তোলা হয়, তাজা মাছ। আমরা একটু এই মাছের বাজারটি কি দেখবো এবং তাদের সাথে একটু কথা বলবো যে কিভাবে বিক্রি করে তারা মাছগুলো। ফারুক খান, আপনি এখানে মাছ বিক্রি করেন কত বছর? 8 বছর। আপনাদের এখান থেকে মাছ নিলে মাছের দাম কি একটু কম পড়ে না বেশি হয়? কিভাবে বিক্রি করেন? মনে করেন সময় তো বেশি যায়, সময় তো কম যায়, আজকে মাছের দাম কম। আচ্ছা আচ্ছা। কালকে বেশি গেছে, কালকে এরিডা বিকেছে 6000, কালকে আজকে এরিডা বিকে 5000। হ্যাঁ, কাঁচা মাছ একদিন দাম বেশি, একদিন দাম কম যায়। আচ্ছা আচ্ছা। এখন 5000 টাকা কিনে 100 টাকা লাভ দিয়ে দিন পাইকারি দোকান। তো আপনারা এখানে কি মাছ তুলেছেন একটু বলেন না নাম? হ্যাঁ, এটা কি মাছ ভাই? এটা রিঠা মাছ। রিঠা মাছ একটা একটা করে বলেন না। বাসা মাছ। আচ্ছা, ওই যে বাগারি মাছ, ইলিশ মাছ, আচ্ছা, চিংড়ি মাছ, বাইল্লা মাছ, খল্লা মাছ, আচ্ছা, কালীবস মাছ, আইরি মাছ, অনেক পদের মাছ আছে। এগুলো সব পদ্মা নদীর মাছ। পদ্মা নদীর মাছ। মানে এখানে আসলে পদ্মা নদীর মাছ নিতে পারবে খুব সহজে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। কোনো চাষের মাছ পাবেন না। আচ্ছা, তো আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের এখানে আসে তাদের কোনো ছাড় টাড় দিবেন না? আমার 5 লাখ টাকা কিনে 100 টাকা লাভ। আচ্ছা, দুটো বছর আমার আসার নাই। ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, মাছ সহ ভাইগণ নিয়েও চেহারাগুলো নিয়েও মাছগুলো। অনেক ধরনের মাছ এখানে দেখা যাচ্ছে। পদ্মা নদীতে আপনারা যে সকল মাছ মানে অনেক স্বাদ করে খেতে চান, এখানে আসলে আপনারা নিতে পারবেন নদীর মাছ, একেবারে টাটকা মাছ। আমরা এসেছি পালের চর। এই বাজারে প্রায় সব ধরনের মাছই পাওয়া যায়, আপনারা দেখছেন। হ্যাঁ, এখানে দেখছি সুন্দর ডাক হচ্ছে, মাছের ডাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
পদ্মার ইলিশ বলতে কথা, ডাক্তারদের মাছ নেওয়ার জন্য পাগল সবাই, মাছই পায় না। হ্যাঁ, একেবারে অরিজিনাল পদ্মা নদীর মাছ। জি ভাই, আপনার নামটা কি ভাই? আব্দুর রহমান। আব্দুল রহমান। ও, আপনি কি এই বাজারের সভাপতি? মাছ বাজারের সভাপতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে আমরা দেখি যে বিভিন্ন ধরনের মাছ এখানে বিক্রি হয়, এবং এই বাজারটা আমরা যতদূর শুনেছি অতি পরিচিত এবং উল্লেখযোগ্য একটি বাজার। পালের চরের মাছ বাজারটি, পদ্মা নদীর বিভিন্ন মাছ এখানে পাওয়া যায়। তো এই বিষয়টা আপনি কি মনে করেন, যেখানে যদি মাছ কিনতে আসে মানুষ, তারা কতটুকু সুযোগ সুবিধা পেতে পারে? আমাদের এখানে মনে করেন আমরা 1 নম্বর 1900 পাইকার পত্র যা আছে তাদের সবার নিশ্চিত করে দিছি। আমাদের এই বাজারে কোনো চাষি মাছ উড়াইবেন না, আর চাষি মাছ যদি কই দিয়ে চলে আসে ওইটা আমরা ফেরত দিই। আমাদের এই বাজারে আমরা কোনো চাষি মাছ বেচা নিষেধ। এটা আমাদের মাছ কমিটি আদর গুলোয়া বৈশাখ সম্পূর্ণ মিডিয়া করে দিচ্ছে। আচ্ছা। আর এক জাক মাছ যদি ধরেন 2000 টাকা এক জাক মাছ কেটে 100 টাকা লাভ দিলে দিয়ে দিব, অতিরিক্ত কোনো লাভ চাইতে পারবো না। আচ্ছা। হ্যাঁ, এই হলো আমাদের বাজারের সিস্টেমের ব্যবস্থা চলে। আর যে কোনো মানুষের সুবিধা যদি মনে করেন আইয়া দেখা গেছে বেটাইমে আসে, আমাদের এখানে খাওয়া দাওয়া সবটার ব্যবস্থা আছে। আচ্ছা, সুবিধা পড়লে সবটার ব্যবস্থা আছে। বাতাস আছে আমাদের, এই যে আমাদের এই ঘরটায় ধরো 2 হইতে 3টা ফ্যান আছে। আচ্ছা, একটা মুরব্বী মানুষ সময় চেনে না, আইয়া ফেললো, আইলে দুবারের 34 মাসে দুবারের খেলার দিল, ওই ফ্যান ছেড়ে দিলে একটু জিরানোর সুযোগ আছে। হ্যাঁ, সবটার দিক দিয়ে যেমন একটা সুযোগ সুবিধা আমরা বিভিন্ন লোকের কাছে আমরা রাখছি। বিভিন্ন দূর দূরান্ত যে লোকগুলি আসে এগোর জন্য আমরা একটা সুযোগ সুবিধা রাখছি। আচ্ছা। হ্যাঁ, আপনাদের এখানে যারা মাছ বিক্রি করে, হ্যাঁ, এদেরকে আপনারা আপনাদের ভাষায় কি বলেন? পাইকার। আচ্ছা, এখানে আপনাদের কতগুলো পাইকার আছে? এখানে পাইকার আছে, আমাদের এখানে পাইকার আছে ধরেন আপনার 25 থেকে 28 হইব। 28 জন পাইকার এখানে আছে, যে স্থানীয়, প্রতিনিয়ত ওনারা মাছ বিক্রি করে। স্থানীয়। আচ্ছা, ওনারা মাছটি সংগ্রহ করে কোথা থেকে? কোনটা সংগ্রহ করে? এই 4টা আড়ত থেকে। আড়ত হলো জাল্লারা মাছ, নদীর তুন্দুর যারা নদীতে মাছ ধরে তাদের কাছ থেকে আপনার আড়তদাররা মাছ সংগ্রহ করে, এবং ওনাদেরকে আড়তদাররা মাছ দেয়। যেমন নদীর জাল্লারা মাছ আনে বিক্রি করার জন্য আড়তের মাধ্যমে। আড়তে মাছটা উঠলে মাছটা অকশন নিলাম হয়। ওই নিলাম হলো পাইকাররা ধরে নেয় 1200 টাকা বা 1500 টাকা, কোনোটা 10,000 টাকা, কোনোটা 2500 টাকা, যেটা যে মূল্য, ওই মূল্য হিসাবে তারা একটা মাছ 5000 টাকা নিলাম না নিলে আর আপনার 200 টাকা দিয়ে দিলে ওই মাছটা দিয়ে দিব। আচ্ছা। আর এখানে যারা আপনার আড়তদার, যারা আপনার মাছ বিক্রি করে, পাইকার যারা বিক্রি করে, এদের এখানে মাছ বিক্রি করার জন্য এদের কি কোনো আপনাদের বাজার কমিটিকে তাদের কোনো টাকা পয়সা দিতে হয়? যে না। আচ্ছা, টাকা পয়সা দিতে হয় না, আমাদের যে আড়তদার 1 টাকা দিতে হয়। এখন তো সরকারি ডাকাত নয়। আচ্ছা, বা এই বাজার ডাকাছে। আচ্ছা, সেইভাবে আপনার একটা প্রতি জনের মাথা প্রতি যেটা হয় ওইভাবে আপনার দেওয়া হয় নাকি? না না না, আমরা চাইরা আড়তদারে মিল করে যেমন সরকারি টাকাটা দিয়ে দিই। কোনো পাইকার কত টাকা নেওয়া হয় না। আচ্ছা, এই যে পাইকাররা মাছটা কিনে নেয়, এত দিয়ে আনা দেওয়া হয় না। আচ্ছা, তাহলে শোনেন, আপনাদের এই বাজার থেকে যারা মাছ কিনতে আসে তাদের জন্য সুযোগ সুবিধা বলতে আপনি সুযোগ সুবিধা বলতে কি দিচ্ছেন? আপনারা দিচ্ছি ধরেন আমরা অতিরিক্ত কোনো টাকা রাখা হবে না। অনেক সময় আছে না, একটা মাছ খেলাম 5000 টাকা, আমার 500 টাকা লাভ দিতে হবে, ওইটা দিতে হবে না। আচ্ছা, জুলুম অতিরিক্ত হলে 200 আর নাহলে 100। আচ্ছা, 100ই বেশিরভাগ। আমরা তো অনুরোধ করে চাইয়া দিদি রাখে তো রাখতে পারবো 200, আর 100 বেশি রাখার মতো কায়দা নাই। আচ্ছা, আপনারা এখানে প্রতিদিন কত টাকার মাছ বিক্রি করেন? এটা কোনো নির্দিষ্ট নয়। এটা ধরেন আপনি কোনোদিন মনে করেন আপনার 4 হতে মিললা মনে করেন আপনার এই 8 লাখ 10 লাখ টাকার মাছ কিনা বেচা হয়, 20 লাখ টাকারও হয়, কথা বুঝেন? আবার অনেক সময় সিজনের উপর নির্ভর করে, আমার নদীর সাথে নির্ভর করে
নদীতে এরকম একটা জিনিস, এমু আছে 1 মাসে মাছ একটু বেশি পড়ে, আবার 1 মাসে ড্যাম যায়। এমু সময় যায় এই জায়গাটায় শীতের সিজনে আমাদের আড়তের চালানি হয় না, খরচ আচ্ছা, স্টাফের যে বেতন বা একটা খরচ আছে না, ওই খরচের টাকাটা হয় না। এই অহানের যে সিজন আছে, অহানে প্রত্যেকটা আড়তে আস্তে আস্তে বেচা কিনে একটু বাড়বো, আবার শীতের সিজনে কমে দেবো। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পালেরচর থেকে জাজিরা শরীয়তপুরে আমরা এসেছি প্রেজেন্ট ওয়ার্ল্ড ইনভেস্টিগেশন জাকির সনি।